সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার 49-এর কাজের অঙ্কটা নিয়ে। দেখো, এখানে কাজের অঙ্কে বলা হয়েছে একটা বীজগণিত রাশি দিয়ে দিয়েছে x/y প্লাস y/z প্লাস z/x। বলছে এই রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, এটা দেখাইতে বলছে। আসলে প্রতিসম নয় এটা আমরা কীভাবে বুঝবো, প্রতিসম হওয়ার জন্য আমরা কীভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যদি আমরা যে কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করার পরেও যদি তোমার রাশিটা একই থাকে, কি বললাম, যে কোনো দুইটা চলকের তোমার হচ্ছে স্থান বিনিময়ের ফলে। আচ্ছা, স্থান বিনিময় মানে হচ্ছে ধরো আমি এক্স আর ওয়াই, দেখো এখানে এক্স আছে ওয়াই আছে, তারপর দেখো ওয়াই এক্স, ঠিক আছে, তাহলে এইগুলার স্থান বিনিময় করব। স্থান বিনিময় এক্স এর জায়গায় লিখবো ওয়াই কে, ওয়াই এর জায়গায় লিখবো এক্স কে, ঠিক আছে। এইরকম স্থান বিনিময় করার পরেও যদি তোমার রাশিটা একই থাকে, ধরো একই মিন করতেছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে কি বলতো, এটা প্রতিসম রাশি। ওই রাশিটা, ওই বীজগাণিতিক রাশিটাকে কি বলবো, এটা প্রতিসম রাশি বলবা। আচ্ছা, স্থান বিনিময় করলে দেখি তো কি হয়। এক্স এর জায়গায় লিখবো ওয়াই, আচ্ছা লিখলাম এক্স এর জায়গায় লিখলাম ওয়াই, দেখো এই যে এক্স এর জায়গায় লিখছি ওয়াই, তারপরে ওয়াই এর জায়গায় কি লিখবো, এক্স লিখবো, আচ্ছা ওয়াই এর জায়গায় লিখলাম এক্স, ওকে। তারপর দেখো এই যে এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় লিখবো এক্স, তারপরে নিচে তো জেড, এটা তো আমি কিছু করব না, ঠিক আছে। আচ্ছা, উপরে এখানেও আছে জেড, এইটাও কিছু করা যাবে না, কিন্তু এই যে এখানে যেখানে এক্স আছে সেখানে লিখবো কি বলতো, ওয়াই। এখন একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, দেখো তো যে স্থান বিনিময় করার পরে আমি যে রাশিটা পেলাম এইটা আর আগের রাশিটা কি এক? দেখো তো, দেখি তো এক কিনা। তো এখানে ছিল তোমার z/x, কোথাও আছে z/x? আছে কোথাও z/x? নাই কিন্তু। দেখো কোথাও কিন্তু খুঁজেও আমরা z/x পাচ্ছি না, তাহলে z/x নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আর দুইটা আছে কিনা। তো এরপরে ছিল কি y/z, y/z কি আছে? y/z ও নাই। তারপরে এই যে x/y ছিল, x/y ও নাই। একদম পুরাপুরি তোমার হচ্ছে রাশিটা কি পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এক নাই কিন্তু, রাশিটা কিন্তু এখন আর এক নাই। তাহলে যেহেতু রাশিটা তোমার হচ্ছে এখন আর আগের পর্যায়ে নাই, তাহলে সেক্ষেত্রে এটা কি বলতো, একটা প্রতিসম রাশি হবে না, ওকে, প্রতিসম রাশি নয়। আচ্ছা, তাহলে স্থান বিনিময় করার পরে আমরা দেখলাম যে তোমার হচ্ছে রাশিটা আর হচ্ছে এক রইল না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই রাশিটা কিন্তু সমান নয়, যেটা আসছে এটার সাথে কিন্তু সমান হয় নাই। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে এই রাশিটা হবে কি প্রতিসম নয়, এটা হবে প্রতিসম নয়, ওকে। এখন আমরা দেখি চক্রক্রমিক। চক্রক্রমিক হচ্ছে কি, যে যখন আমরা একটা বীজগাণিতিক রাশির যতগুলা চলক আছে সবগুলার স্থান বিনিময়, ওখানে ছিল কি শুধু প্রতিসমতে শুধুমাত্র দুইটা ছিল, আর এখানে কি যতগুলা আছে সবগুলোর স্থান বিনিময় করব। সবগুলোর স্থান বিনিময় করার পরেও যদি তোমার হচ্ছে রাশিটা একদম একই থাকে, তাহলে সেটা হবে চক্রক্রমিক রাশি। যদি এক না হয় তাহলে চক্রক্রমিক রাশি না। আচ্ছা দেখি, এখানে স্থান বিনিময় করব সবগুলার স্থান বিনিময় করব। তার মানে কি লিখবো, এক্স এর জায়গায় লিখবো ওয়াই, ওয়াই এর জায়গায় লিখবো জেড, জেড এর জায়গায় লিখবো কি বলতো, এক্স। পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখি তো আমরা হচ্ছে যেখানে আমাদের রাশিটা ছিল সেখানে একটু যাই। এই দেখো, এটা তো ছিল, দেখি এটাকে একদম পুরোপুরি চেঞ্জ করব, কিন্তু দেখো ভালোভাবে দেখো, হ্যাঁ পুরোপুরি চেঞ্জ করব। যে তোমার এক্স, এই দেখো এক্স আর এখানে আছে এক্স, এইগুলোর জায়গায় কি হবে বলো তো, এই এক্স এর জায়গায় হয়ে যাবে ওয়াই, সবগুলো ওয়াই হয়ে যাবে, ওকে। তারপরে যেখানে আছে হচ্ছে তোমার ওয়াই, এই যেখানে আছে ওয়াই, পুরোপুরি পরিবর্তন হবে না। এখানে তো দুইটার মধ্যে স্থান বিনিময় করতেছি না, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওয়াই জায়গায় কি হবে বলো তো, জেড, ওয়াই জায়গায় দিয়ে দিব জেড, ওকে, একদম সবগুলো স্থান পরিবর্তন হবে। তারপরে জেডের জায়গায় কি দিব এখন, এক্স, জেডের জায়গায় এখন বাকি আছে এক্স, তাহলে জেডের জায়গায় দিব হচ্ছে এক্সটাকে, ওকে, এক্স। এই যে দেখো, এই দেখো এখানে দিব এক্স, এখানে দিব এক্স, তাহলে পুরোপুরি স্থান বিনিময় হয়ে যাবে। তাহলে কি দিব, এক্স এর জায়গায় দিব ওয়াই, ওয়াই এর জায়গায় দিব জেড, আর জেড এর জায়গায় দিব এক্স কে, ঠিক আছে। তাহলে যদি তুমি ফাংশন আকারে চিন্তা করো, তাহলে এটা এফ অফ এক্স ওয়াই জেড যদি থাকে, তাহলে এটাকে আমাকে লিখতে হবে হচ্ছে, এটাকে লেখা লাগবে এফ অফ এই যে এক্স এর জায়গায় লিখবো ওয়াই, ওয়াই এর জায়গায় দিব জেড, জেড এর জায়গায় দিব কি বলতো, এই এক্সটাকে। এইভাবে একদম পুরো স্থান পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্থান আমরা হচ্ছে সবগুলোর সাথে সবগুলো বিনিময় করে দিলাম। তাহলে দেখি এখন আমরা হচ্ছে কি পাই, দেখি তো কি পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স এর জায়গায় যদি আমি হচ্ছে ওয়াই দিয়ে দেই, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার ওয়াই, উপরে আসবে ওয়াই, আর নিচে আসবে কি বলতো, ওয়াই জায়গায় দিচ্ছি জেড, তাহলে ওয়াই বাই জেড, ওকে। তারপরে দেখো তোমার হচ্ছে এখানে উপরে আছে ওয়াই, ওয়াই জায়গায় দিব হচ্ছে কি বলতো, জেড কে, আর হচ্ছে জেড এর জায়গায় দিব কাকে বলতো, এক্সটাকে, ওকে।
আচ্ছা, এরপরে তোমার হচ্ছে জেড এর জায়গায় দিব এক্সটাকে, আর হচ্ছে এক্স এর জায়গায় দিব ওয়াইটাকে। তাহলে দেখো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, দেখো পুরোপুরি। এখন দেখি তোমার হচ্ছে আগে যেটা ছিল আর এখনকারটা, এখন নতুনটা, ঠিক আছে, এটাকে এখন এক আসছে কিনা একটু দেখি। আচ্ছা, আগে আমার ছিল এক্স বাই ওয়াই ছিল, আমার কি এখন এক্স বাই ওয়াই কোথাও আসছে? ভাই আসছে তো, ওই যে দেখেন, এই যে আপনার হচ্ছে এক্স বাই ওয়াই, ঠিক আছে, এই যে দেখেন আসছে আসছে। তারপরে দেখেন আপনার হচ্ছে আগে ছিল ওয়াই বাই জেড ছিল, এখন কি ওয়াই বাই জেড আসছে? এই তো চলে আসছে। লাস্ট একটা আছে জেড বাই এক্স, তাহলে জেড বাই এক্স কি আসছে? জেড বাই এক্সও চলে আসছে। ঠিক আছে, তাহলে কিন্তু একদম পুরাপুরি কিন্তু আমার একদম ব্যাপারটা দেখো মিলে গেছে। ঠিক আছে, যোগকে তো আগে পরে লেখা যায় ভাই, তো সিকোয়েন্স নাই। সিকোয়েন্স কি? 3 + 4 কত হয়? 7, 4 + 3 7ই। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগে তো বিয়োগে না, যোগ আর গুণের ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো সিরিয়াল যদি নাও মেনটেন করি তাহলেও কি বলতো, মান একই, মানটা কিন্তু একই। তাহলে দেখো প্রত্যেকটা চলকের স্থান পরিবর্তন করার পরেও তোমার হচ্ছে মানটা কিন্তু কি আসছে বলতো, একই আসছে। তাহলে সেক্ষেত্রে এটা হবে কি বলতো, অবশ্যই একটা চক্রক্রমিক রাশি হবে। এই যে দেখো, যে সবগুলার স্থান পরিবর্তন করার ফলেও যেটা আসছে সেটা কি একই, একদম দেখো এই দুইটা একই। তাহলে এটা অবশ্যই কি হবে বলতো, একটা চক্রক্রমিক রাশি। তাহলে রাশিটি চক্রক্রমিক হলো কিন্তু প্রতিসম হলো না, চক্রক্রমিক হলো। ওকে, এটাই আমাদের দেখানো হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।